হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন শিলদে যাচ্ছি আমি, আর এখন ঠিক বাজে 5টা। তো কেনাকাটা রয়েছে, সামনে নেমন্তন্ন একটা বাড়ি রয়েছে, মানে 14 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের নেমন্তন্ন বাড়ি। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো সব কিন্তু একেবারে একদিনেই পড়েছে, তাই না? তাই জন্য ডেটা কিন্তু খুবই স্পেশাল ডে হয়ে উঠেছে। তো সেই জন্য কিছু কেনাকাটা রয়েছে। তো চলো, 10 ফেব্রুয়ারি ভিডিওটাও কিন্তু খুবই স্পেশাল আমি বানিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দিচ্ছে কীরকম দেখো। দুপুরবেলার দিকে তো লিটারেলি এত বাতাস দিচ্ছে, মানে ঝড়। আমি ভাবছি এই চৈত্র বৈশাখ মাসের যে ঝড়টা হয় না, ওই রকম ঝড়। তো চলো, বাজারে কি কি কেনাকাটা করছি, কি করছি, সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এসেই দেখছি আমার মামামটা পড়াশোনা করছে, মন শান্তি হয়ে গেল। আর একটু ফ্রেশ হয়ে গেছে, এখনও চা খায়নি। আমার হাজব্যান্ড এখন চা করছে। অ্যাকচুয়ালি না, কেনাকাটা তো অনেক কিছুই করেছি, কিন্তু আজকে তোমাদের দেখাতে পারছি না। গতকাল তোমরা দেখতে পাবে আমি কী কী কেনাকাটা করেছিলাম। আর জানো যে গিফটটা, অনুষ্ঠান বাড়ির জন্য যেটা যাচ্ছে, যে গিফটটা আমি প্যাক করে ফেলেছি। আর একদমই মাথায় খেয়াল নেই যে ওটাকে আমি গিফটটাকে গিফটটাকে র্যাপ করার আগে আমি ওটা ভিডিও করব, সেটা আর হলো না। ময়না খুব মন দিয়ে পড়াশোনা করছে। মা সরস্বতী, তুমি প্লিজ ওকে ভালো করে আশীর্বাদ করো। কালকে তো যাবে পুষ্পাঞ্জলি দেবে এখন। আর এই দেখো, কে কে আছো আমার মতো এরকম? আমি তো এরকম করি, হাতে লিখে দিয়ে যাই, এত যেহেতু ভুলে যাচ্ছি এখন। কি লিখেছো? এটা কি? নবনাট্য। দন্তনে একাটাই যে বলা নবনাট্য না, এটা নবনাট্য। দন্তনে একাটাই যে বলা। খুব মন দিয়ে এখন পড়াশোনা করছে। তো তুমি এখন পড়াশোনা করো। হ্যাঁ, দৈরি না, দলের। তো পড়াশোনা করো তুমি এখন। নিজের জন্য রেখেছে এখানে চিড়ে ভাজা, আর এখানে বইটাকে খুলে রেখে পড়াশোনা করছে আর খাচ্ছে। খাচ্ছে, পড়াশোনা করছে। মোটামুটি লক্ষ্মী আর সরস্বতী মাকে সঙ্গে নিয়ে, লক্ষ্মী আর সরস্বতী মা সঙ্গে ভর করেছে আজকে আমার সোনার মাথায়। কত বই নিয়ে বসে পড়েছে একেবারে পড়াশোনা করার জন্য। বইয়ের উপর পা তুলছো মা? নম করো, নম করো। হ্যাঁ, নমো মা সরস্বতী, আমাকে বিদ্যা দাও, নমো। যেটা আমি বলছিলাম, আশা করি কালকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে। তো কেউ মিস করে কিন্তু দেখার জন্য চল। তো এই যে দেখতে পাচ্ছ, এখন বাজে রাত্রি 10টা। ময়না ঘুমিয়ে পড়েছে, আমার হাজব্যান্ড পড়াশোনা করছে, আর আমি অন্য রুমে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য এই স্পেশাল একটা জিনিস বানাচ্ছি। আমি ভাবলাম এবছর ওকে কোনো গিফট করব না, কারণ আবার আমাদের পরের মাসে কিন্তু আমাদের অ্যানিভার্সারি রয়েছে। তো তখন ভাবলাম বিশেষভাবে ওকে সুন্দর কিছু গিফট করব। এখন ওকে একটা সারপ্রাইজ দেব। আর তোমাদের বলেছিলাম না, আমি এই হার্ট শেপের মাটির বাটিটা আমি একটা কাজে লাগাবো। তো এই যে দেখো, আমি সেই ফাইনালি এটা কাজে লাগিয়ে ফেলেছি। এই সুন্দর হার্ট শেপের বাটির মধ্যে আমি এই গোলাপগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো চলো, ভিডিও তোমরা দেখতে থাকো। বানিয়েছি আমি। ও তো দেখেই অবাক হয়ে গেছে। ও শুধু নাড়াচাড়া করে দেখে বলছে, এটা তুমি কিনে নিয়ে এসেছো না নিজে বানিয়েছো? অ্যাকচুয়ালিও বিশ্বাসই করতে পারেনি। মানে কি রকম করে বানালাম বলো? ময়দার পাপড়ি দিয়ে। ময়দার পাপড়ি দিয়ে বানাচ্ছি নাকি? ময়দার পাপড়ি দিয়ে মানে ময়দাকে গোলাপের মতো করে। সুন্দর লাগছে না ফুলগুলো? আর খেতে ইচ্ছে করছে না।
কাজ জানে কি ব্যাপার আছে? আজকে হচ্ছে কি জানি না কি দে, তোমাকে আমি এটাতে প্রপোজ না। করছি। এত দামি ফুল এনে দিয়েছি তোমাকে, কত সুন্দর লাগছে দামি। ধরো, এটা কিরকম করে ধরছো তুমি? এত সুন্দর ফুল দিলাম তোমাকে। হাজব্যান্ডকে তো প্রপোজ করেই ফেললাম, কিন্তু ও যখন আমাকে জিজ্ঞেস করে এই ফুলটার নাম কি, আমি না বলতেই পারছিলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে দিও। আর আমার সরস্বতী পুজো মানে বিয়ের আগে যেমন ছিল এখনও যেন তেমন কাটাই। তো হাজব্যান্ড আমার জন্য মেহেন্দি এনে দিয়েছিল, বলেছিলাম ওকে আমি সরস্বতী পুজোর সময় মেহেন্দি করবো। তো এই যে করে দেখাও তোমার হাতটা, উপর দিকে তোলো। ওয়াও, এটা কে এঁকে দিয়েছে তোমাকে? মা এঁকেছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। আর আর সরস্বতী পুজো যাওয়ার সময় সোনাদের স্কুলেও ঢুকবো। আর এই যে আমার জেঠিমার বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি টোটোতে করে যাব বলে। এই যে এখন সোনার স্কুলে চলে এসেছি, আর পুজো হয়ে গেছে তখন। আর তারপরে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছিল তখন ওদের স্কুলে। তো আমরা প্রসাদ খেয়ে একেবারে বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে প্রায় 12:30 না সরি 1-1:30 মতো বাজে। তো এই যে ফটো টটো তুলে ভিডিও টিডিও করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর খুব সুন্দর সাজিয়েছিল ওদের স্কুলটাকে, আর খুব সুন্দর আলপনাও দিয়েছিল ওদের ম্যাডামগুলো। আর তোমাদের সামনে দেখো গাডরাসিনী পাহাড়, আর আমরা কিন্তু ওখানেই একটা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। ভ্যালেন্টাইন স্পেশাল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই টাটা।